নবীর প্রতি মোহাব্বত শুধু রেখেই জান্নাত পাওয়া যাবে না, খাদিজার ভূমিকা আসতে হবে। তালিবের ভূমিকায় গেলে জান্নাত পাওয়া যাবে না, খাদিজার ভূমিকা আসতে হবে। আম্মাজান খাদিজা মোহাব্বত করেছেন, আনুগত্য করেছেন। আর আবু তালেব নবীকে মোহাব্বত করতে পারলেও তিনি আনুগত্য করতে পারেন না। হেদায়েত কার হাতে? আসতে বললেন না, কার হাতে? আমার নবীজি যখন দেখতে পাচ্ছেন আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার বাল্য জীবনের কথা মনে হয়ে গেল। জন্মের পূর্বেই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের পর 5 বছরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের 8 বছরে তার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সে 8 বছর থেকে শুরু করে নিয়ে নবুয়ত পর্যন্ত, নবুয়ত পরবর্তী একটা সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত যে রাসূলকে ডানে বামে সামনে পেছনে জেল খেটে পর্যন্ত রাসূলকে মোহাব্বত করে তাকে কাছে টেনেছেন, তার নাম হলো আবু তালেব। মোহাব্বত ছিল কিন্তু ঈমান ছিল না। আসতে বলেন, ঈমান ছিল না। মোহাব্বত আছে, ঈমান নাই, কাজ হবে না। ঈমানটা থাকতে হবে তার সবার আগে। কিন্তু আপনি তো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমার নবীর হাতে যদি হেদায়েতের চাবি থাকতো, রাসূল তাকে কালেমা পড়ায় দিতে পারতেন, হেদায়েত দিতে পারতেন। আমার নবী তাকে জোরাজোরি কখনো করেন নাই, কারণ আবু তালেব সচেতন মানুষ ছিলেন। তিনি জানতেন মুহাম্মদ আল্লাহর নবী। নিজের 2টা ছেলে জাফর এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে ডাক দিয়ে বলছেন, আলী, জাফর, তোমরা দুইজনই আমার ভাতিজার কাছে চলে যাও, মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিত, বলেও দিতেন, যা আমার জাফর মুহাম্মাদের কাছে যা, আলী মুহাম্মাদের কাছে যা, কালেমা পড়। আলী, তুমি দাঁড়িয়েছো মুহাম্মাদের বাম পাশে, জাফর তুমি মুহাম্মাদের ডান পাশে দাঁড়িয়ে নামাজ পড়ো। আল্লাহু আকবার। এক আশ্চর্য। আবু জেহেল খেপে যায়, রেগে যায়। আবু তালেব সামনে দাঁড়িয়ে বলে, আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মাদের একটা পশমের ক্ষতি হলে আমি আবু তালেব ছাড় দেব। এত কিছু করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? বলেন কি নাই? এই যে সবচেয়ে বড় পুঁজি আমাদের, কি বলেন? জোরে বলেন, আমাদের সবচেয়ে বড় পুঁজি কি? কুফর না ঈমান? কুফর না ঈমান? শিরিক না ঈমান? বিদআত না ঈমান? হ্যাঁ, এই জন্য শিরিক কুফর এগুলো হচ্ছে ভ্রষ্টতার পথ, আর ঈমান আনতে হবে, ঈমান হচ্ছে জান্নাতের পথ। আল্লাহু আকবার বলেন। আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা আপনাদের? কার কোনো সমস্যা নাই তো? জোরে বলে ইনশাআল্লাহ। একটু ধীরে ধীরে আমরা 10টা কারণ বের হলেই আমরা আলোচনা শেষ করে দেবো। ধীরে ধীরে একটু সময় দেন আমার। আমার মায়েরা বসে আছে তো নাকি? মায়েরা বসে আছে তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবী প্রথম দাওয়াত দিয়েছেন পুরুষ মানুষকে না মহিলা মানুষকে? জোরে বলেন। সেটা কি বাইরের না ভিতরের? ভিতরে। মা প্রথম ইসলাম কবুল করেছে একজন মহিলা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, হারামের বাসিন্দা প্রথম একজন মহিলা। আল্লাহু আকবার বলেন। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ইসলাম কবুল করেছে একজন মহিলা, প্রথম জীবন দিয়েছে একজন মহিলা। আল্লাহু আকবার। মেয়েদের অবদান কি কম? অনেক অবদান। আমার নবীজি জাবালে নূর থেকে কোরআন যখন নাযিল হলো, কোরআনটার সাথে নিয়ে জাবালে নূর থেকে আস্তে করে বের হলেন। ঘর থেকে, জাবালে নূর থেকে, গুহা থেকে বের হলেন। 5 বছর ধ্যানমগ্ন ছিলেন, সত্যের অনুসন্ধান তিনি করছিলেন। তার কাছে সেই ফেরেশতা আসলো যে ফেরেশতা আগের নবীদের কাছে এসেছেন। নবীজির হাতে আল্লাহ কালাম দিয়ে দিলেন, কোরআনে কারীম নাযিল হয়ে গেল। 5টা আয়াত নিয়ে আমার নবীজি জাবালে নূর থেকে নামলেন। নেমে ঘরের সামনে গিয়ে দরজায় গিয়ে কোরআন আনলেন, দরজা খুলে গেল। এবার বলছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, মরে যাব কিনা জানি না। তবে খাদিজা, আমি তোমাকে আজকে নতুন একটা পরিচয় আমার দেব। আমার পরিচয় তুমি সবসময় জানতেছো, আমি তোমার স্বামী হই, তুমি আমার বউ হও, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এতটুকুই পরিচয় আমাদের। কিন্তু আজকে নতুন একটা পরিচয় দিতে চাই। কি পরিচয় আমার স্বামী? বলুন। আমি বললাম, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার কাছে কোরআন নাযিল করা শুরু করেছেন। আমি আল্লাহর নবী। খাদিজা, তোমার বিশ্বাস হয় নাকি?
আম্মা জান খাদিজা চোখের পানি আটকাতে পারছেন না, তিনি কেঁদে ফেলে বলছেন, আল্লাহর কসম করে বলি 15টা বছর ধরে যার সঙ্গে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা লাইন বাজে কথা বলতে শুনলাম না, যিনি কোনোদিন মিথ্যা কথা বললেন না, যিনি কখনো অযাচিত কোনো আচরণ করলেন না, যিনি উগ্র স্বভাবের নন, যিনি এত সুন্দর মর্জিত মানুষ, যার মুখে একটা মিথ্যার ছোঁয়া কোনোদিন পাই নাই, সততায় ভরা নিষ্ঠায় ভরা মানুষ, আপনি যে আল্লাহর নবী হবেন আমি খাদিজাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ রাখি না। সবাইকে সাইজ করা যায়, বউকে সাইজ করা কিন্তু এত সস্তা না। আপনি আজকে একটা নতুন যে পরিচয় দেন না কেন, বলবে তুমি কয় নাম্বার কোন জাতের লোক আমার জানা আছে। কি কথা বলছেন? স্ত্রীর কাছে সার্টিফিকেট পাওয়া কিন্তু এত সহজ না। হুজুর হুজুর মানুষ ঠিকই করে, হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু বউয়ের কাছে হুজুর হওয়া খুব কঠিন। বউ জানে আপনি কয় নাম্বার হুজুর। এই জন্য সবার আগে ভালো হতে হবে দূরের লোকের কাছে না কাছের লোকের কাছে। কাছের লোকের কাছে আপনি কতটুকু মেজাজওয়ালা দূরের লোক বুঝবে না। আপনি কত বড় বদ মেজাজি সবচেয়ে বেশি জানবে কে? বলেন কে জানবে? নিজের স্ত্রী। ও আপনার ভিতরটাও জানে, ও আপনার বাইরেরটাও জানে। আমার নবীজি 15 বছর তার সামনে এমন মডেল হয়েছিলেন, বলতে দেরি হয় নাই, নিজের বাপ দাদার ধর্ম সব মাইনাস করে তিনিও বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন, আসতে বলবেন না কে? আম্মা জান খাদিজাকে একবার বললেই তিনি ইসলাম কবুল করে ফেললেন। সাইয়েদনা আলীর কাছে গেলেন, 10 বছরের ছোট্ট বাচ্চা, তার সামনে গিয়ে বলছেন, ও আলী আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? আলী বলছেন, কোনো টেনশন না, আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বছরের ছোট, 3 বছরের বড় রাসূল, বাল্যদিনের বন্ধু, হিজরতের সাথী, দুঃসময়ের সাথী, আমার নবীর পরেই যার স্থান তার নাম কি বলেন? বলেন বলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনে গিয়ে বলছেন, বন্ধু বন্ধু এদিকে আসো, আমি তোমাকে আজকে নতুন করে আমার আরেকটা পরিচয় দেব। গোটা বাল্য জীবন তোমার সঙ্গে পার করলাম, বাল্য জীবনের বিড়ি খাওয়া আছে না নাই? আছে না? বলেন কত দুষ্টামি, কত ফাজলামি, কত গাছের ফল চুরি করা, কি দুষ্টামি ফাজলামি আছে না? কত কি আছে। এই বাল্য জীবন যার সঙ্গে পার করেছেন সেই বাল্য বন্ধুর কাছে গিয়ে বলছেন, ও বাল্য বন্ধু আবু বকর, আজকে আমি তোমাকে নতুন একটা পরিচয় করে দেব। আমার পরিচয় হলো আমি আল্লাহর নবী। বলতে দেরি, উত্তর দিতে দেরি হলো না, হাত টাকা দিয়ে বলছে, বন্ধু আমি তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত দেখলাম, তুমি যে আল্লাহর নবী হবে সব গুণ আমি তোমার মধ্যে পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি হিজরত করে এসেছেন, নবীজি মেরাজ করে এসেছেন। মেরাজ করে এসে মক্কার ঘটনা এটা, মক্কি জিন্দেগির ঘটনা এটা। আমার নবীজি ইসরা করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি রাত্রি ভ্রমণ করেছেন। আসরা বিআবাদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই যে ইসরা করলেন, মেরাজ করলেন, 29 সেকেন্ড সময়ের ভিতরে এই রাত্রি ভ্রমণ হয়ে গেল, জান্নাত জাহান্নাম দেখা হলো, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। তিনি বললেন, আবু বকর, সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর আমি তো গত রাত্রে প্যালেস্টাইন গিয়েছিলাম, বাইতুল আকসা ঘুরে আসলাম, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন বন্ধু? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি সত্যি মেরাজ করেছেন, আমি আবু বকর এটাকে সত্যতা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর আজকের থেকে তুমি শুধু আবু বকর নও, আজকের থেকে তোমার নাম হলো সিদ্দিক। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু সত্যবাদী নয়, তুমি মহান সত্যবাদী। কি অবিচল বিশ্বাস, কি অবিচল আস্থা ছিল, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান এনেছেন বন্ধু, ঈমান এনেছেন তার স্ত্রী, ঈমান এনেছেন ছোট্ট ভাই,
10 বছরের শিশু সাইয়েদনা আলী ঈমান এনেছেন, কিন্তু চাচার কাছে গিয়ে বলছেন, চাচা একটাবার কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মাদের আমার ছেলেকে দিয়ে দিলাম, নিয়ে নাও। জাফরকে দিলাম, নিয়ে নাও, কিন্তু আমি না। কি কিন্তু? আমি না। এরকম লোক কিন্তু এখনো আছে। আসতে বলবেন না, আছে না? এই বলেন তো, আমি না, আমি যাব না। বাবা কেন যাবে না? কেন কালিমা পড়বেন না? সঙ্গে সঙ্গে বলে ফেলে, হাসবুনা, যথেষ্ট, আমার বাপ দাদা যা কিছু করে থেকে গেছে এর বাইরে যাব না। আমার বাপ দাদাও সোর, আমিও সোর। আছে কি না কিছু লোক? আমার বাপ এই দল করে গেছে, আমি কই দল না করে পারি? আমি কি চুরি না করে পারি? এগুলো করা যাবে না। দিন গ্রহণের পারিবারিক বাধা আছে, দিন গ্রহণের রাষ্ট্রে বাধা আছে, দিন গ্রহণের ধনাঢ্য শ্রেণীর বাধা আছে, দিন গ্রহণে মূর্খতার বাধা আছে। এই সমস্ত বাধাকে ডিঙিয়ে দিন গ্রহণ করতে হবে। দিন গ্রহণ কোনো কন্ডিশন হবে না, দিন গ্রহণ করতে হবে একনিষ্ঠভাবে। কার সন্তুষ্টির জন্য বলেন? আসতে না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আবু তালেব কি দেখে নাই? আমার নবীজির বহু মুজিজা ছোট্টবেলা থেকে দেখেছেন তিনি। নবীজির জন্ম হলো রবিউল আউয়াল মাসে, 3 দিন মাত্র বয়স। কয়দিন? 3 দিন মাত্র বয়স। 3টা রাত চলে গেছে। 3তম রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তাদের বাড়ির মধ্যে ঢুকলেন। পাশাপাশি বাড়ি তো। এই আবু তালেব রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন! নিজের সন্তানকে অন্য বিছানায় রেখে রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। আরে আমার মুহাম্মদের বাপ নাই, মা নাই, বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। চলে গেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়ায়, সঙ্গে করে নিয়ে চলে গেছেন। মাঝপথে একজন পরিচয় করে দিয়েছে, আল্লাহর নবী হবে। দেরি করলেন না, সেখান থেকে বাড়ি নিয়ে চলে আসলেন। কি দেখেন না আবু তালেব, আমার এই লোকটার ব্যাপারে খুব আমার কাছে কেমন যেন আফসোস লাগে, আমার কাছে কষ্ট হয়। হেদায়েতের মালিককে বলে আবু তালেব কি করেন না? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিয়েছেন, গোসল করিয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। নবীজি বিয়ের প্রস্তাব পেয়েছেন, সোজা চাচারে গেছে গিয়ে বলেছেন, চাচা বিয়ের প্রস্তাব আসছে, কি করবো? আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলছেন, ভাতিজারে তুই আমাকে সম্মান করিস, ভক্তি করিস। আমার জানা মতে এই মক্কা নগরে খালিদের কন্যা খাদিজার চাইতে পবিত্র নারী আর একটাও নাই, তুমি বিয়ে করে নিতে পারো। চাচার কথাই তিনি বিয়ে করে নিয়েছেন, ভাষা তার কাছ থেকে শিখছেন। সে আবু তালেব রাসূলকে একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ দেখতে পেলাম তোমার জন্মের মাত্র 3 দিন পর 3তম রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তোমাদের বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি তোমার মা কান্না করে, তোমার মার চোখে পানি, কিন্তু